প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু, আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্যাটার্নের অষ্টম পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে আহ, সংখ্যা নিয়ে খেলা। 1.5 সংখ্যা নিয়ে খেলা। তো এখানে আমাদের 7 পৃষ্ঠায় গণিত বইয়ের 3টি সংখ্যা নিয়ে খেলা আছে। প্রথমটি হচ্ছে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো, যোগফল 11 দ্বারা ভাগ করো, বাক্সে শূন্য হবে। তাহলে 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম, ধরো 34। যে কোনো সংখ্যা নিতে পারবা, নো প্রবলেম। এরপরে হচ্ছে এটাকে স্থান বদল করবো, 4 এখানে আসবে, 3 এখানে যাবে। তারপর হচ্ছে এটাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করলাম, এখানেও 7, এখানেও 7। তারপর হচ্ছে 11 দ্বারা ভাগ করবো যোগফলকে। যখন 11 দ্বারা যোগফলকে ভাগ করব, তখন দেখো 7 11 77। তাহলে বাক্সেস কি হলো, শূন্য হলো। তাহলে আমার 1 নম্বর খেলাটি শেষ। এরপর হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো। ধরো 2 অঙ্কের এই সংখ্যাটা আমি নিলাম, মনে করো আমি এটাকে 43 দিলাম, এবং এটাকে স্থান পরিবর্তন করলে কি হলো, 34 হলো। 2 অঙ্কের সংখ্যার কি করলাম, স্থান পরিবর্তন করলাম। এরপর বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো, এখান থেকে 1 ধার নিলাম 13, 13 থেকে 4 গেলে 9। এরপরে 9 দ্বারা ভাগ করবো। এটাকে যখন আমি 9 দ্বারা ভাগ করবো, তখন আমার 9 কে 9 একবার, ভাগশেষ কি হবে, শূন্য হবে। এই যে 2 নম্বর খেলাটি আমার শেষ। এখন হচ্ছে 3 নম্বর খেলাটি। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। ধরো 3 অঙ্কের আমি একটা সংখ্যা নিলাম, 1 2 3, 123। ঠিক আছে, সংখ্যা নাও, অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখো। বিপরীত ক্রমে লিখলাম, মনে করো 3 2 1। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। এটা বড়, এটা ছোট, বিয়োগ করলাম। বিয়োগ করলে হচ্ছে যে কি, এখান থেকে 1 ধার নিলে 11, 11 থেকে 3 গেলে 8। তাহলে এখানে থাকলে এখান থেকে 1 ধার নিলে 11 থেকে 2 গেলে 9, এখানে 2 থেকে 1 গেলে, তাহলে বিয়োগফল 99 দ্বারা ভাগ করো, বাক্সে শূন্য হবে। এটাকে যখন আমি 99 দ্বারা ভাগ করবো, তাহলে কি হবে, আমার 2 বার গেল। 2 বার গেলে 198 হলো। তাহলে বাক্সেস কি হলো, শূন্য হলো। এখানে আসলে এগুলো যে কোনো অঙ্ক নিলেই তুমি, যে কোনো অঙ্ক নিয়ে এই কাজটা করলে কিন্তু এটা কি হবে, এটা হচ্ছে তোমার কি, সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে শিক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন থেকে আমরা সাধারণ পদ বা বীজগাণিতিক রাশিটি বের করবো একটি সিস্টেমে। এটা হচ্ছে সেটা 3 ক প্লাস 1, সিমিলারলি 5 ক প্লাস 1, 5 ক প্লাস 2। এই জিনিসটা এখান থেকে কিভাবে আসতেছে সেটা আমরা বের করবো, ফাইন্ড আউট করবো। প্রথমত হচ্ছে এখানে কয়টা কাঠি আছে দেখো তো, 1টা 2টা, 3টা 4টা। একইভাবে এখানে 7টা, এখানে 10টা। ঠিক আছে, তো এখন হচ্ছে যে এই বীজগাণিতিক রাশিটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আহ, আমি যদি এটা করি, তোমরা তাহলে এগুলো পারবে। ঠিক আছে, আমি জাস্ট অনলি একটা করবো। কিভাবে করবো সেই সিস্টেমটা আমি দেখা দিচ্ছি তোমাদের। আমাদের দেখতে হবে যে এখানে 4টা কাটে, এখানে 7টা, এখানে 10টা, এখানে 13টা। আর ডিফারেন্স হচ্ছে যে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমার কত, 3। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমার 3। দেখো তো, 7 থেকে 4 গেলে 3, 10 থেকে 7 গেলে 3। এই দুইটার মধ্যে অলসো ডিফারেন্স হচ্ছে আমার 3, 13 থেকে 10 গেলে 3। তাহলে একটা নির্দিষ্ট আমরা ডিফারেন্স পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে বের করব, এটা হচ্ছে কথা। তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবা, যেটা হচ্ছে বীজগাণিতিক রাশির জন্য
বীজ গাণিতিক রাশি সমান প্রথমত দেবা তুমি প্রথম পদ যোগ, হ্যাঁ, এই যে খ, খ একটা জেনারেল পদ, ঠিক আছে, খ দেবা বিয়োগ 1 দেবা এবং গুণ তার সাথে হচ্ছে সাধারণ অন্তর যেটা ডিফারেন্স যেটা আছে, এই যে 3 পাচ্ছি, এখানে হলে কিন্তু আমরা কত পাবো 5, দেখো না, এখানে হলে 5, এই যে এখানে হলে গিয়ে আমরা 5 পাচ্ছি, এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলবো সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, সাধারণ অন্তর, ঠিক আছে। এখন হচ্ছে যে যদি আমি এই বীজগাণিতিক রাশিটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আমার প্রথম পদ কত, 4, 4 দিলাম, যোগ কত থাকবে, ক জায়গায় যে কোনো কিছু দিতে পারবো, এ দিতে পারবো, বি দিতে পারবো, এন দিতে পারবো, সমস্যা নেই। তাহলে 1, এরপর সাধারণ অন্তর হচ্ছে আমার কত, 3, 3 ব্যবধান, এটা দিলাম এখানে। তাহলে আমি ক্যালকুলেশন করবো এখন কিভাবে, প্লাস 3 এটার সাথে গুণ হবে, তাহলে 3 ক হবে, বিয়োগ 3 একের সাথে গুণ হবে, 3 একে 3 হবে। তাহলে দেখো এখন সেক্ষেত্রে আমি 3 ক লিখলাম, ফার্স্ট অফ অল 3 ক লেখার পরে এই যে 4 থেকে 3 গেলে কত থাকবে, 1, এটা যেহেতু 4 বড়, যোগ চিহ্ন হবে। তাহলে এটাই আমার সেই বীজগাণিতিক রাশি। তাহলে একই রকম ভাবে আমরা এটা বের করতে পারবো সেক্ষেত্রে, যদি এইরকম করে দে, তাহলে আমরা এই নিয়মে বীজগাণিতিক রাশিটা বের করবো। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবা। ধন্যবাদ সবাই।